চুলকে গোড়া থেকে সুন্দর ও কালো কুচকুচে দেখতে চান? তাহলে আজকের এই রেমেডিটা আপনার জন্য। আবার কোনো রকম ভাবছেন কোনো খাটাখাটিও করতে হবে না, অর্থাৎ মাথায় অনেকক্ষণ কোনো হেয়ার মাস্ক বা হেয়ার প্যাক লাগিয়ে রাখতে হবে না। এরকম যদি কোনো রেমেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। ভাবছেন যে এটা কি সম্ভব? হ্যাঁ, একদমই সম্ভব। কোনো রকম মাথায় অনেক কিছু অনেকক্ষণ লাগিয়ে রাখতে হবে না, শুধুমাত্র একবার ওয়াশেই দেখতে পাবেন চুল কতটা সুন্দর হয়েছে, কতটা গ্লেজি। আর চুল ওঠা বন্ধ হবে, চুল সিল্কি সফট হবে এবং চুল গোড়া থেকে কালো হতেও শুরু করবে। আজকে এই ধরনের রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু বন্ধুরা, আমাদের কাজের জন্য অনেক সময় কী হয়, মাথায় অনেক কিছু মেখে রাখা সম্ভব হয় না, কিন্তু মাথা তো শ্যাম্পু আমাদেরকে একবার করতেই হবে। সেটা এখন যা গরম পড়েছে, মাথার চুলের গোড়াগুলো ঘেমে যাচ্ছে, সেই জন্য এখন সপ্তাহে 2 দিন কি 3 দিন তো শ্যাম্পু প্রত্যেকেই করছি। তা না হলে ঘামের গন্ধে চুল উঠতে শুরু করে, গোড়ায় যে ঘামগুলো বসে। তো আমি সেই জন্য ভাবলাম আমাদের কিছু না করি, আমাদের শ্যাম্পু কিন্তু করতেই হবে। আর এই কথা মাথায় রেখে এই রেমেডি আমি আজকে শ্যাম্পু বানিয়ে দেখাবো, যেটা আমাদের চুলকে সিল্কি সফট করবে, সুন্দর করবে, চুল ওঠা বন্ধ করবে আর গোড়া থেকে চুলকে কালো করবে। তো কিভাবে, চলুন শুরু করি। সবার প্রথম দেখুন আমি চাল নিয়ে নিয়েছি, আর চালটাকে আমরা প্রতিদিন রান্না যখন করি 1/2 ঘন্টা প্রথমে জল দিয়ে ধুয়ে ভালো করে ধুয়ে নিই, তারপর 1/2 ঘন্টা তো ভিজিয়ে রাখি। 1/2 ঘন্টা ভেজানোর পরে চাল দেখবেন এরকম দুধের মতন হয়ে যায়, ওটা কিন্তু রাইস ওয়াটার। এই রাইস ওয়াটার আমাদের চুলের জন্য ভীষণ ভালো, শুধু চুল নয় গাছের জন্য খুব ভালো। আজকের এটা এক ধরনের রাইস ওয়াটার। আর আরেকটা হচ্ছে ভাত তৈরি হওয়ার সময়, ভাত যখন পুরোপুরি হয়ে যায়, সেই ভাতের মাড় বা ভাতের ফ্যানও কিন্তু খুব ভালো রাইস ওয়াটার, যেটা আমাদের চুলকে সিল্কি সফট করে, সুন্দর করে, চুলকে গোড়া থেকে শক্ত করতে সাহায্য করে। আজকের আমি চাল ধোয়া জল নয়, আজকে আমি ভাতের মাড় দিয়ে বানিয়ে দেখাবো সেই শ্যাম্পু। তো ভাতের মাড় আমাকে আলাদা করে চাল নিয়ে বসাতেও হবে না, তার কারণ হচ্ছে প্রতিদিন আমাদের তো বাড়িতে ভাত হয়, আর সেই ভাত হওয়ার জন্য আমরা মাড়টাকে ফেলে দিই। আজকে সেই মাড় না ফেলে যদি কিছুটা মাড় আমরা সংরক্ষণ করে রেখি আর এই রেমেডিতে ইউজ করি। তো আমি দেখতেই পাচ্ছেন ভাত প্রায় হয়ে এসছে, আর আমি কিছুটা ভাতের মাড় কাটিয়ে নিচ্ছি। এটা কিন্তু এমন একটা শ্যাম্পু, ছোট বড় সবাই মাখতে পারে, কারণ এটার মধ্যে এমন কিছু উপাদান নেই যেটা আপনাদের চুলকে কোনো ক্ষতি করবে। এবার দেখুন ভাতের মাড়টা নিয়ে নিয়েছি, এখন একটু গরম আছে, এই গরম অবস্থায় কিছু করতে যাবেন না, একটু ঠান্ডা করে নেবেন। মানে ভাত একটু ঠান্ডা হয়ে গেলে আপনারা সেটা ইউজ করতে পারবেন। এবার এটা চুলের লেন্থ অনুপাতে নিতে পারেন, বা একটু বেশি পরিমাণে তৈরি করে রেখে দিতে পারেন 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ ইউজ করবেন, আবার পরের দিন আবার ইউজ করতে পারেন, মানে পরের বারে তৈরি করে আবার ইউজ করতে পারবেন। আর এর সাথে আমি নিয়ে নিয়েছি প্রায় 1/2 চামচের মতো গুঁড়ো হলুদ, যে হলুদ রান্নার কাজে লাগে। যদি আপনাদের কাছে কস্তুরি হলুদ থাকে সেটা হলে আরও ভালো, আমার কাছে ছিল না, সেই জন্য আমি রান্নার হলুদই ইউজ করছি। এবার এই দুটো উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আপনাদেরকে একটা কথা বলি, এটার সাথে আপনারা কারি পাতা ইউজ করতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো কাজে দেবে। কাঁচা কারি পাতা বেশ খানিকটা কেটে এর মধ্যে দিয়ে দেবেন, কিছুক্ষণ পরেই দেখবেন কারি পাতার পুরো নির্যাসটাই গরম ভাতের মাড়ের মধ্যে চলে আসছে, তখন আস্তে আস্তে কারি পাতাগুলোকে তুলে নেবেন বা ছেঁকে নেবে। যদি কারি পাতা না থাকে, কাঁচা কারি পাতা, সেক্ষেত্রে গুঁড়ো কারি পাতা হতে পারে, বা আপনাদের ড্রাই শুকনো কারি পাতাও হতে পারে। এবার দেখুন আমি খুব ভালো করে হলুদটাকে মিশিয়ে নিয়েছি। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে কোনো শ্যাম্পু, আপনাদের হাতের কাছে যে শ্যাম্পু থাকবে সেই শ্যাম্পু ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করে নিয়ে নিলেই হয়ে গেল আমাদের খুব ভালো একটা উন্নত মানের রাইস ওয়াটার শ্যাম্পু। আর এটার মধ্যে আমি যেহেতু হলুদ ইউজ করছি, হলুদও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো, চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করে। এই যে ঘামের জন্য মাথা ভীষণ চুলকায়, মাথার গোড়ার ফাঁকে ফাঁকে, চুলের গোড়ার ফাঁকে ফাঁকে ছোটো ছোটো ফুসকুড়ি হতে পারে, সেগুলোও কিন্তু দূর করবে এই হলুদের জন্য। আর এখানে আমি মাইল্ড শ্যাম্পু ইউজ করছি, আপনারা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারেন, শ্যাম্পু নিয়ে কোনো কিছু বলার নেই। তারপরে খুব ভালো করে এই 3টে উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। 3টে উপাদান কী কী? একটা হচ্ছে রাইস ওয়াটার, হলুদ আর এই শ্যাম্পু। এবার বলি এটা কীভাবে মাখবেন। এটা প্রথমে যেহেতু ওয়াটার বেস, আপনাকে মাথা আগে থেকে ভেজাতে হবে না, এটা দিয়েই আপনারা পুরো মাথা স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত ভালো করে ঘষে শ্যাম্পু করে নেবেন। আর যেহেতু এর মধ্যে অলরেডি শ্যাম্পু আছে, মাথা কিন্তু যথেষ্ট ফেনা হবে, আপনাদের এক্সট্রা করে শ্যাম্পু লাগাতে হবে না। পুরো মাথা ফেনা করে নিলে হালকা হাতে রাফ করবেন, চেষ্টা করুন 5 থেকে 7 মিনিট থাকার, যাতে চুলের মধ্যে একটু বসে, তারপরে ভালো করে ওয়াশ করে নেবেন। তো আমি দেখতেই পাচ্ছেন ভালো করে ওয়াশ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এক্সট্রা করে আপনাদেরকে কোনো শ্যাম্পু ইউজ করতে হবে না, কারণ এটার মধ্যে অলরেডি শ্যাম্পু মেশানো আছে।
তো এবার শ্যাম্পু করে নিয়েছি। কারা কারা মাখতে পারবে, খুব ছোটো বড় ছেলে মেয়ে সবাই মাখতে পারে, এটার মধ্যে কোনো উপাদান নেই চুলের কোনো ক্ষতি করবে। খুব ভালো রেজাল্ট পেতে সপ্তাহে মানে 3 বার যদি শ্যাম্পু করেন এইভাবেই 3 বারই এইভাবেই শ্যাম্পু করুন, তাহলে খুব ভালো উপকার পাবেন। স্টোর করে যদি রাখতে চান 1 সপ্তাহের জন্য স্টোর করুন, বেশি দিন করবেন না, যেহেতু এগুলো হোমমেড তো খুব বেশি দিন না করাই ভালো। তাহলে বন্ধুরা এইভাবে করুন, উপকার পান, আর অবশ্যই আমাকে কমেন্টস বক্সে এসে জানিয়ে যান যে কেমন হয়েছে আর আপনারা কতটা উপকার পেয়েছেন। তাহলে এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস বা ব্লগের সাথে। শুভরাত্রি, টাটা, বাই বাই।